নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব লক্ষ্মীর ভাণ্ডার এবং বার্ধক্য ভাতা নিয়ে যে নতুন আপডেটগুলো উঠে এসেছে সেই বিষয়ে। 2025 সালের একটা বড় আপডেট হতে চলেছে, তাই আপনারা প্লিজ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং বিস্তারিত সমস্ত বিষয় আপনারা জেনে নিন যে কী বিষয়ে আমি আলোচনা করব। আমরা প্রত্যেকে জানি আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2021 সালে যে বিধানসভা হয়েছিল তার পরেই কিন্তু তিনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি চালু করেছিলেন, যেখানে বলা হয়েছিল যারা মহিলারা, বিশেষ করে যারা 25 থেকে 60 বছরের মধ্যে মহিলা আছেন তারা এই প্রকল্পের আওতার মধ্যে পড়বে এবং তাদেরকে আর্থিকভাবে সহায়তা প্রদান করা হবে, তারা মাসিক কিছু ভাতা পাবে। বর্তমানে যারা মহিলারা, বিশেষ করে যারা জেনারেল কাস্টের মহিলারা আছেন তারা প্রতি মাসে 1000 টাকা করে পাচ্ছেন এবং বিশেষ করে যারা তপশিলি জাতি এবং উপজাতি মহিলারা আছেন তারা 1200 টাকা করে প্রত্যেক মাসে ভাতা পান। আর নতুন আপডেট যেটা উঠে এসেছে সেটা হলো এইটাই যে যেসব মহিলারা বর্তমানে এই প্রকল্পের মধ্যে পৌঁছে লক্ষ্মীর ভাণ্ডার, তাদেরকে আগামী দিনে যখন তাদের বয়স 60 অতিক্রম করবে, 60 বছর, ভালো করে শুনুন, যখন তাদের 60 বছর অতিক্রম করবে তখন তাদের আর নতুন করে কোনো বার্ধক্য ভাতার জন্য ফর্ম ফিল আপ করা প্রয়োজন হবে না। তারা সরাসরি কিন্তু বার্ধক্য ভাতা পেতে থাকবেন। অর্থাৎ যেসব মহিলার বয়স 60 বছর অতিক্রম করবে তারা স্বয়ংক্রিয়ভাবে বার্ধক্য ভাতার আওতায় চলে আসবেন। এবং আগে আমরা জানতাম যে সমস্ত মহিলারা বা তাদের ফ্যামিলির ইনকাম 1000 টাকার নিচে থাকতো তারা কিন্তু বার্ধক্য ভাতা পেত, কিন্তু এটাও উঠে আসছে যে আগামী দিনে এই 1000 টাকার কম, মানে 1000 টাকার কম থাকলে তারা বার্ধক্য ভাতা পেত ফ্যামিলির ইনকাম। এবার এই আয়সীমা তুলে দেওয়ার একটা পরিকল্পনা করা হচ্ছে যে আগামী দিনে 2025 সাল থেকে হয়তো বলবো না, এটা আমরা অনেকটাই নিশ্চিত যে আগামী দিনে অর্থাৎ 2025 সাল থেকে কিন্তু এই 1000 টাকার কম বিষয়টা যেটা ছিল যে 1000 টাকা কম থাকলে তবেই কিন্তু মহিলারা বার্ধক্য ভাতা পেত, এই নিয়মটা থাকছে না। অর্থাৎ আয় সীমাটা তুলে দেওয়া হচ্ছে। নারীদের জন্য এই নতুন পদক্ষেপ তাদের একটা আর্থিক স্বাচ্ছন্দ্য বাড়াবে, এটাই মনে করা হচ্ছে। এবং আমরা এটাও জানতাম যে যারা বার্ধক্য ভাতা পাচ্ছেন তারা প্রতি মাসে মহিলারা 1000 টাকা করে পান। এবং নতুন যে পরিকল্পনা করা হচ্ছে সেখানে বলা হচ্ছে যে আয় সীমা সরিয়ে দেওয়া হলে আরও বেশি মহিলারা এই ভাতা পাবেন। এবং ইতিমধ্যে এই পরিবর্তনের জন্য এটি খসড়াও কিন্তু তৈরি করা হয়েছে, যেটা খবর উঠে আসছে, এবং মন্ত্রিসভা অনুমোদনের অপেক্ষায় সেটা রয়েছে। এবং এটাও শোনা যাচ্ছে 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ভাতার পরিমাণ আরও বাড়ানো হতে পারে এবং সম্ভাবনা রয়েছে সেটা মাসিক ভাতা 2000 টাকা পর্যন্ত কিন্তু বৃদ্ধি করা হতে পারে। যদিও এই বিষয়ে কিন্তু এখনও কোনো সরকারি ঘোষণা আসেনি, যদি আসে সেটা আপনাদের জানানো হবে। তবে এই খবর মহিলাদের মধ্যে একটা উন্মাদনা তৈরি করেছে। আপনারা যদি লক্ষ্মীর ভাণ্ডার বা বার্ধক্য ভাতা প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা নিচে কমেন্ট বক্সে জানাবেন। এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সাপোর্ট আমাদের অনুপ্রেরণা। ধন্যবাদ।